হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে গিয়ে আমাদের যারা স্টুডেন্টস আছে এইচএসসি এসএসসি তাদের কিন্তু মোস্ট একটা কমন একটা বিষয়, যেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে বা এই টপিক নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে যায়, আমাদের অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। তো আজকে ক্লাসে আমরা সিরিজ শুরু করছি আজকে থেকে কমপ্লিটিং সেন্টেন্সের। আমরা প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস হচ্ছে গিয়ে ক্লাস 1। শুরুতেই আমরা যে বিষয় নিয়ে কথা বলবো টপিক সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স মানে কি এবং ওইটা কিভাবে কাজ করে। যেমন হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে মানে যে কোনো ধরনের কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়। কি দিয়ে? ইফ দিয়ে শুরু হয়। তার মানে কি ইফ মানে কি? ইফ অর্থ হচ্ছে কি যদি, যদি কোনো কিছু হয় তাহলে কোনো কিছু হবে, এরকম টাইপ। মানে যদি দিয়ে একটা সেন্টেন্স স্টার্ট হবে, তাহলে স্টার্টিং কি কি দিয়ে শুরু হবে? ইফ দিয়ে। যে সেন্টেন্স বা যেরকম সেন্টেন্স আমরা দেখবো যে ইফ দিয়ে শুরু হয়েছে, দেখতে হবে যে বা বুঝতে হবে যে ওই সেন্টেন্সটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ওইটা কি ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে আমরা কিভাবে ওইটাকে আইডেন্টিফাই করতে পারি? দেখো, ইফ যুক্ত সেন্টেন্স, এখানে নোট লেখা আছে যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দিয়ে বাক্য শুরু হবে এবং ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি আবার পড়ি। যেমন হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্স হবে সেটা ইফ দিয়ে তো বাক্য শুরু হবে, ইটস ভেরি নর্মাল। বাট ইফ দিয়ে শুরু হওয়ার পর যে ইফ যুক্ত যে অংশ থাকবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি আমি এখানে একটু লিখি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর হচ্ছে আমরা একটা কি দেব সাবজেক্টের পর আমরা V1 দিব। কি দিব? V1 প্লাস অবজেক্ট। ওকে, এরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্ত সেন্টেন্স। যেটা আছে ইফ এর সাথে যে অংশটি থাকবে কানেক্টেড, ওই অংশের স্ট্রাকচার হচ্ছে গিয়ে ঠিক এরকম হবে। সাবজেক্ট, তারপর একটা ভার্বের V1 থাকে। এটা হচ্ছে আমাদের কি বুঝতে হবে। আচ্ছা, এখন ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা কিরকম হবে বা কিরকম থাকতে পারে। দেখো, পরের নোট হচ্ছে গিয়ে পরের অংশ হবে নিচের স্ট্রাকচারের নিয়মে। তাহলে নিচের স্ট্রাকচার কি? যেমন হচ্ছে গিয়ে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, তারপর হচ্ছে গিয়ে উইল, ক্যান, মে, মাইট, শুড, এই যে কোনো একটা মডাল ভার্ব আমরা এখান থেকে ব্যবহার করব। তাহলে আমরা কি জানি, মডাল ভার্বের পর বেস যে ফর্ম আছে এটা বেস ফর্মে থাকে, V1 এ থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। তাহলে যখনই আমরা দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে এবং কি আছে ওইটার পর মডাল ভার্ব আছে এবং মডাল ভার্বের পর কি আছে? V1 আছে। মডাল ভার্ব তোমরা জানি, এই যে লেখা আছে এখানে ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, ওইগুলা, উইল, উড। তাহলে একটা সেন্টেন্স যদি ওইরকম থাকে সাবজেক্ট মডাল ভার্ব প্লাস V1, তাহলে অপর সেন্টেন্সটি কিন্তু আমরা কিভাবে দিব? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1। দেখো এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো হবে। তাহলে একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো এখানে কি আছে, আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি। ইফ ইউ হেল্প মি। আচ্ছা, ইফ যুক্ত যে সেন্টেন্স সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট কন্ডিশনালের সেন্টেন্সে। তাহলে ইফ ইউ হেল্প মি, ইফ হচ্ছে গিয়ে আমাদের শর্ত যেটা কন্ডিশনালের, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট হবে, তারপর ভার্ব হেল্প ওটা V1 এ আছে অলরেডি এবং মি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা আছে ইফ যুক্ত, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা পরের যে সেন্টেন্সটা করব বা যেটা আমরা কানেক্ট করব, যোগ করব, কমপ্লিট করব কমপ্লিটিং সেন্টেন্সে, সেটা হবে গিয়ে আমাদের ওই নিয়মে। ওই নিয়মটা কি? যে সাবজেক্ট প্লাস উইল প্লাস বা শেল প্লাস মে প্লাস ওইরকম মডেল ভার্ব দিয়ে আমরা তারপর একটা V1 দিলে আমাদের হয়ে যায়। দেখো এখানে অর্থটা কি আসে, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। ওকে, যদি তুমি আমাকে সাহায্য করো, এটার বাংলা কি হচ্ছে? যদি, শর্ত, যদি, কন্ডিশন। ওকে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আই, একটা আমরা মডেল ভার্ব দিয়ে দিব, আই উইল হেল্প ইউ। ওকে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, আমরা পরে আরেকটা দেখি এরকম, ইফ দে গিভ মি মানি। এখানে কি আছে? ইফ দে গিভ মি মানি, যদি তারা আমাকে টাকা দেয়, যদি তারা আমাকে টাকা দেয়। দেখো এইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ইফ এরপর সাবজেক্ট তারপর ভার্ব V1। ওকে, ইফ দে গিভ মি মানি, যদি তারা আমাকে টাকা দেয় তাহলে আমি কাজ করব, তাহলে আমি কাজ করব। সুন্দর হয়েছে না কমপ্লিট করা? আই উইল ডু দ্য ওয়ার্ক।
তাহলে আমি কাজটি করব। ওকে, যদি তারা আমাকে টাকা দেয় তাহলে আমি কাজটি করব। আই দিলাম, তারপর হচ্ছে আমাদের মডেল ভার্ব, তারপর V1 আমরা ভার্ব ডু ব্যবহার করলাম, তারপর দ্য ওয়ার্ড। ওকে, এরপর আমরা যেটা দেখবো ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইফ শি টেলস মি অ্যাবাউট দ্যাট। ওকে, ইফ তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর টেল থেকে টেলস হয়েছে কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এস বাই এস যোগ করি। ইফ শি টেলস মি অ্যাবাউট দ্যাট, যদি সে আমাকে ওই বিষয়টি সম্পর্কে বলে তাহলে আই ক্যান, তাহলে আই ক্যান কি টেল এভরিথিং। যদি সে আমাকে ওই বিষয়টি সম্পর্কে বলে তাহলে আমি তাকে সবকিছু বলতে পারি বা বলবো বা বলতে পারবো। ওকে, আই ক্যান টেল এভরিথিং, আমি সবকিছু বলতে পারবো। ওকে, আই থিঙ্ক আমরা খুব ভালো করে এই যে ফার্স্ট কন্ডিশনাল এটা বুঝতে পেরেছি। আমরা আগামী ক্লাসে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, তারপর আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে, এইভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকু, নতুন ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড ফলো মাই পেজ এন্ড চ্যানেল।